থেকে কিনেছি চিপেস্ট মেকআপ প্রোডাক্ট ফর 175 টাকার মধ্যে। গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডানিস ওয়ার্ল্ড। আজকের ভিডিওটা হতে চলেছে তোমাদের জন্য যারা মেকআপ ভিডিও দেখতে ভালোবাসো, মেকআপ করতে ভালোবাসো, অ্যান্ড আমিও করতে খুবই ভালোবাসি, দেখতেও ভালোবাসি। এ থেকে কিনেছি চিপেস্ট মেকআপ প্রোডাক্ট ফর 175 টাকার মধ্যে। মানে ভাবতে পারছো 175 টাকার মধ্যে আমাদেরকে দিচ্ছে 10টা আইটেম, মানে মেকআপের সমস্ত কিছু হয়ে যাবে 10টা আইটেমের মধ্যে। সো চলো দেখি মেকআপ প্রোডাক্টটা কেমন এসেছে, অ্যান্ড অবশ্যই তোমরা ভিডিওটা পুরো দেখো, তোমাদের খুবই মজা লাগবে। অ্যান্ড আর কি বলবো, সো চলো লেটস স্টার্টেড দ্য ভিডিও। এটাই হচ্ছে সেই মারাত্মক জিনিস যেটা দিয়ে আজকে আমরা ভিডিওটা বানাবো অ্যান্ড মেকআপ করবো আমাদের ফুল পেসে। তার জন্য গাইস এটা হচ্ছে আজকে জিনিস, কিন্তু আমি একটু খুলে দেখেছিলাম, সো এর জন্য এমনি আছে। সো চলো দেখে নিই এর মধ্যে কি কি দিয়েছে আমাদেরকে। সো ফার্স্টে দিচ্ছে একটা ফাউন্ডেশন 120, এই ফাউন্ডেশনটা দিচ্ছে। আর দিচ্ছে প্রাইমার, দিচ্ছে হুদা বিউটিকা প্রাইমার দিয়েছে। আর একটা বিউটি ব্লেন্ডার দিচ্ছে, দেখতে পাচ্ছ বিউটি ব্লেন্ডারটা সফট আছে, বাট গাইজ একটা কথা, দুটো কালার মিক্সড করে দিয়েছে, তো আমাদের কাছে ওগুলো কোনো ম্যাটার না, ভালো করে ব্লেন্ড হলেই হলো। সো তারপরে কি দিয়েছে, অনেক ভিতরে আছে তো। তারপরে একটা সিরাম দিয়েছে, ভিটামিন সিরাম, এইটা একটা দিয়েছে ফিটমি ফাউন্ডেশনের ওই ফিটমি সাইনের মতনই দিয়েছে একটা সিরাম। দুটো লিপস্টিক দিয়েছে, দুটো লিপস্টিক। ওয়াও গাইস, আইল্যাশেস দিয়েছে হুদা বিউটির আইল্যাশেসও দিয়েছে গাইস, মানে ভাবতে পারছো আমি তো খুবই শকড। দিয়ে আরেকটা আছে, এটা হচ্ছে মেকআপ ফিক্সার, মানে আমরা মেকআপের পরে এটা দিলে মেকআপটা লং লাস্টিং হবে, মানে 24 আওয়ার্স কি থাকতে পারে, এটা হচ্ছে এইটা। সো এটা আমরা মেকআপের লাস্টে ইউজ করতে হবে। সো আরেকটা দিয়েছে আমাদেরকে কনসিলার দিয়েছে। শেড এখানে কিছু লিখে নেই, তার জন্য শেড আমি বলতে পারছি না। কনসিলার দিয়েছে, এই যে দেখতে পাচ্ছ। আর একটা দিচ্ছে মেকআপ ফিক্সার, মানে হচ্ছে পাউডার, যেটাকে বলে আমরা পাউডার, হচ্ছে মেকআপের পরে লাগানো, যাতে গরমকালে না মেকআপ উঠে যায়, এটা একটা দিয়েছে। গাইস আমরা ফার্স্টেই ক্লিপ দিয়ে চুলটাকে আটকে নিচ্ছি, যাতে চুলগুলো মেকআপ করার সময় সামনে আসে। অ্যান্ড আমরা মুখের মধ্যে কিচ্ছু মাখিনি, শুধুমাত্র আমরা ফেস ওয়াশ দিয়ে মুখটা মাত্র ধুয়ে এসেছি, ব্যাস, আর কিচ্ছু মাখিনি মুখের মধ্যে। যেটা ফার্স্ট লাগাবো সেটা হচ্ছে নিভিয়া সফটের এই ময়শ্চারাইজারটা। তোমরা এটা যে কোনো মার্কেট শপে গিয়ে পেয়ে যাবে, আমিও ওখান থেকে কিনি। অ্যান্ড নিভিয়া ময়শ্চারাইজটা মেন, গরমকাল বলো কি শীতকাল বলো, ময়শ্চারাইজ তোমাদেরকে মেকআপের আগে মাখতেই হবে। সো আমরা মেকআপ আর ভাট বেশি না বলে আমরা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করি। সো গাইস আমরা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করছি, দেখতে পাচ্ছ। আগে ফুল ফেস মেকআপ আমরা ওইটা দিয়ে করবো। নিভিয়া ময়শ্চারাইজার মাখা হয়ে গেছে, এবার আমরা যেটা অ্যাপ্লাই করবো ফেসের মধ্যে সেটা হচ্ছে প্রাইমার। সো চলো প্রাইমারটা অ্যাপ্লাই করি, বিউটির ফিল্মি প্রাইমার। সো চলো এটাই আমরা এখন মাখি। অ্যান্ড এটা অয়েল ফ্রি লেখা আছে, জানি না কতটা অয়েল ফ্রি, বাট যাই হোক আমরা তো মাখবো, তাই না? সো আমরা একটু হাতে নিয়ে আগে দেখে নিই এটার। সো এটার জেলটা পুরো অ্যালোভেরার মতো লাগছে গাইস, দেখতে পাচ্ছ পুরো অ্যালোভেরার মতো লাগছে। চলো আমরা একটুখানি অ্যাপ্লাই করি। আরে আমার স্কিনে কোনো রকম কিছু সুটেবল নয়, আমি মেকআপ ভিডিও পোস্ট করি না, এই জন্য মেকআপ ভিডিও পোস্ট করি না, কিছু মাত্রা সুটেবল হয় না, বুঝতে পারে, এই জন্য আমি করি না। বাট আমি ফার্স্ট টাইম ট্রাই করছি, মুখে কিছু না তাহলে আমি আরেকটা প্রোডাক্ট রিভিউ করবো তোমাদেরকে, ততক্ষণ একটু ওয়েট করতে হবে। অ্যান্ড আর কি, সো এটা একটুখানি শুকিয়ে তারপরে আমরা মাখবো। এটা শুকানো হয়ে গেছে, এবার আমরা মাখবো সিরাম, ভিটামিন সিরাম, এটা এবার মাখবো আমরা। সো ওই যে বাচ্চাদের যেমন ওষুধ খাওয়ানোর বোতল হয় না, ড্রপের মতো দিয়ে, এটা সেম, দেখতেই পাচ্ছ তোমরা, লেখাটা পড়তে পারছো কিনা জানি না, এটা পুরো সেম। অ্যান্ড সো চলো আমরা একটু করে নেবো, যদি আমাদের মুখটা তেল চ্যাপচাপা হয়ে যায় তো গেল, আমরা একটুখানি লাগাবো, কেননা কি বলো তো, নাহলে না মুখের মধ্যে চ্যাপচাপা করবে তেল। আমাদের ভিটামিন সিটা লাগানো হয়ে গেছে, এবার আমাদের লাগাবো ফিটমি ফাউন্ডেশন। সো চলো ফাউন্ডেশনটা লাগানো যাক। গাইস এখন আমরা অ্যাপ্লাই করব যেটা হচ্ছে ফিটমিকা ফাউন্ডেশন, এটা এখন আমরা করব অ্যাপ্লাই। এটা গাইস আমার মনে হচ্ছে আমার স্কিনের চেয়ে একটু ডার্ক, কিন্তু জানি না
কি হবে, বাট আমরা ট্রাই তো করবো তাই না? চলো আমরা ট্রাইটা করি। আর গাইস এর মধ্যে আমি দেখছি কোনোটার মধ্যে সিল নেই, কেন কে জানে। যাই হোক, সিলছে আমাদের কি মতলব। সো গাইস আমাদের ফাউন্ডেশন অ্যাপ্লাই করা হয়ে গেছে, এবারে ব্লেন্ড করতে হবে। ব্লেন্ডের জন্য গাইস আমার কাছে বিউটি ব্লেন্ডার তুমি যেটা দেখলে, এটা আমরা জল দিয়ে আগে ভিজিয়ে রাখলাম, তারপর আমরা এটাকে মুখের মধ্যে দাব করব। এন্ড গাইস আমরা যখনই কোনো মেকআপ ব্লেন্ড করব তোমরা আগে বিউটি ব্লেন্ডারকে জলের মধ্যে ভিজিয়ে রাখবে। সো আমি এখন ভিজিয়ে রাখলাম, অনেকক্ষণ হয়েছে, 5 মিনিট রাখার পর তারপর নিচে এটা বড় হয়ে গেছে। আর আমার এর থেকে বেশি যেটা ভালো লাগছে সেটা হচ্ছে এই দুটো কালার না একসাথে পুরো মিক্স আছে, সো প্রচন্ড ভালো লাগছে। চলো এটাকে ব্লেন্ড করা যাক। সো গাইস আমরা ব্লেন্ড করা হয়ে গেছে, এখন আমরা ভালো করে ব্লেন্ড করি। তারপরে গাইস দিয়ে আমরা অ্যাপ্লাই করব কনসিলার। গাইস আমাদের ফাউন্ডেশন ব্লেন্ড হয়ে গেছে, দেখতে পাচ্ছেন মুখটা একটু ব্রাইটটাও লাগছে, বাট আমাদের চোখের নিচে আর উপরটায়, চোখের উপরটায় কনসিলার দেওয়ানো হয়নি। কনসিলার দেবো, চলো কনসিলারটা দিয়ে দিই, কারণ কালো লাগছে ওখানটায় বেশিরভাগ। সো চলো কনসিলারটা ইউজ করবো আমরা। সো গাইস কনসিলারটা এটা দিয়েছে তোমরা দেখতেই পেলে। সো এটাকে আমরা ট্রাই করব। সো গাইস কনসিলারটা পুরো লাইট মনে হচ্ছে। সেটা হচ্ছে এই পাউডারটাকে নিয়ে আমাদের ফুল ফেসে দিতে হবে, অ্যান্ড ওগুলো যেন বসে থাকে। পাউডারটা ওপেন হয়ে গেছে, দেখতে পাচ্ছ এটা MCQ চু স্কিন লুজ পাউডার এটা। সো এর মধ্যে যেটা আমাদেরকে ফার্স্টে একটা দিয়েছে সেটা হচ্ছে শক্ত, খুলতে পারছি না তো, খুলতে পারছি। ও মানে গাইস যেটা হচ্ছে এটার মধ্যে এমনি করে ছিল আর এটাকে উঠাতে হতো, সেটাই বল। বহু তপস্যার পরে এটা খুলেছে, না তো এটা পুরো আটকে ছিল অ্যান্ড আমরা খুলতে পারছিলাম না। আর গাইস এটা প্রচণ্ড মোটা, এবার আমাদেরকে চোখের নিচে এটা দিতে হবে লুজ পাউডার। তো গাইস এবারে আমাদের যা করতে হবে, মুখের মধ্যে যতগুলো এক্সট্রা পাউডার আছে সবগুলো এই তুলিটার সাহায্যে ঝেলে দিতে হবে। তো গাইস আমরা এবার যা করব সেটা হচ্ছে লিপস্টিক আছে, আমাদেরকে দুটো লিপস্টিক দেওয়া হয়েছে ওখান থেকে, ব্লাশ লিপস্টিক অ্যান্ড চোখের নিচে লাগিয়ে নেবো, চোখের উপরে। সো চলো আমরা এইরকমই করবো, কারণ এর মধ্যে কোনো কাজল দেওয়া হয়েছে না কোনো মাস্কারা দেওয়া হয়েছে। সো এই জন্য তো হবে না, তাই আমরা এটাকে দিয়েই করব, ছিঁড়ছে না। সো গাইস এখানে আমাদের দুটো সেট দেওয়া হয়েছে, প্রচণ্ড কষ্টে ছাড়লো, পুরো আটকে গেছিলো। সো গাইস এই লিপস্টিকগুলো হুদা বিউটি লিপস্টিক, দেখতে পাচ্ছ যে হুদা বিউটি লিপস্টিক বলে লেখা আছে, দুটোই হুদা বিউটি। সো একটা আছে পিঁয়াজ কালারের, এটা আমি এখন লাগাবো না কারণ জামার সাথে ম্যাচ, লালটাই লাগাবো। লাল না পিঙ্কই বলতে পারো, এটা পিঙ্কিস কালারটা, এটাই লাগাবো আমরা। সো এটা আমরা তাহলে লিখে দিই, এটা আমরা লাগাবো না। তোমাদের আমি এই সেটটাও দেখিয়ে দিই কেমন হাতের মধ্যে ইয়েতে। সো গাইস বড়ই পিগমেন্টেড, দেখতেই পাচ্ছ, একবার লাগাতে খুবই ভালো কালার হচ্ছে। সো আমার ওই কালারটা প্রচণ্ডই ভালো লেগেছে, অ্যান্ড তোমরাও বলবো কেমন লেগেছে। দুটো লিপস্টিকই বেস্ট দিচ্ছে, আমার মতে বেস্ট। এবার তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও। সো চলো আমাদের লাগানোর পালা আইল্যাশেস। সো গাইস আমি সত্যি বলছি, তোমরা কেউ ভাবে আমি লাগাতে কেন জানি না, কারণ গাইস এগুলো আমি লাগাতে একদমই পারি না, অ্যান্ড এগুলো আমি ইউজ করি না বলতে হলে, তোমরা দেখতেই পাবে আমি যখন ভিডিও বানাই বা কোনো মেকআপ ভিডিও পোস্ট করি তখন এগুলো আমি লাগাই না। বাট যদি এটার মধ্যে আইল্যাশেস গ্লু দেয় তবে আমি লাগাতে পারবো হয়তো, বাট যদি না দেয় আমি পারবো না লাগাতে। তো সেটা আর কি বলবো বলো। সো গাইস আমরা হচ্ছে এটা খুলে নিয়েছি, অ্যান্ড এ গাইস আইল্যাশেস দিচ্ছে বাট আমরা গ্লু দেয়নি, তো তাহলে আমরা কী করে মেকআপ করবো। সো গ্লু দেয়নি, তার জন্য হবে না। আর গ্লু দিলে তো আমি করে নিতে পারতাম, বাট গাইস গ্লু দেয়নি, অ্যান্ড এগুলো একটু চিপচিপা বাট।
সো গাইস আমি একটা হ্যাক দেখেছিলাম, যেটা হচ্ছে এখানে নিচে এটা যদি আমরা দিয়ে রাখি তাহলে এটা উপরের দিকে হয়ে যাবে। সো চলো এটা আমরা একটু সো গাইস আমার দ্বারা এতটুকুই হচ্ছিল, কিন্তু হচ্ছিল না, এটার মধ্যে হবে না গাইস। সো এটা বাদ দাও, আর কি করবে, এটা হবে না। আর তোমরা দেখতে পাচ্ছ আমি প্রচণ্ড ঘেমে গেছি, কারণ গাইস ফ্যান চালিয়ে যদি আমি ভিডিও করি তাহলে তোমাদের ওই ফ্যানের আওয়াজটা শুধু শুনতে পাবে, এই জন্য আমি ফ্যান চালিয়ে ভিডিও করছি না, এই জন্য পুরো ঘেমে গেছি, দেখতেই পাচ্ছ। সো তোমার জন্য এতটা মেহনত করছি, প্লিজ একটা লাইক করে দাও ভিডিওটা। সো চলো আমরা যেটা করবো সেটা হচ্ছে মেকআপটাকে অনেক ঘন্টার জন্য লং লাস্টিং করবো। সো চলো আমরা মেকআপ ফিক্সার দিয়ে করবো। অ্যান্ড আমি জানি না সত্যিকারে এটা কী করে ইউজ করে, বাট গাইস হ্যাঁ গাইস এর মধ্যে ঢাকনা দেয়নি, এমনি দিয়ে দিচ্ছে, ভেঙে গেছে। সো গাইস এটাই হচ্ছে সেই লং লাস্টিং মেকআপ প্রোডাক্ট। সো চলো এটা আবার মুখের মধ্যে অ্যাপ্লাই করবো। গাইস মনে হচ্ছে কেউ সুগন্ধ, যে জলটা হয় না পুরো সুগন্ধ আছে, সেটা আমাকে গিয়েছে পারফিউম, মানে কি বলবো, এবার শুকোতে হবে। অ্যান্ড শুকনো হয়ে গেলে তবে আমাদের হবে। তো গাইস একটু শুকিয়ে যাক, তারপর আমরা দেখা করছি। সো গাইস এটা শুকিয়ে গেছে। ভিডিওটা এতটাই, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের এই লুকটা কেমন লাগলো। অ্যান্ড আমার তো মোটামুটি লেগেইছে, কারণ গাইস 175 টাকার মধ্যে এগুলো কিছুই পাওয়া যেত না, বাট যারা দিয়েছে কি বলবো। অ্যান্ড এটার মধ্যে তোমাদেরকে বলতে আমি ফার্স্টেই ভুলে গেছিলাম, এটার মধ্যে 8টা আইটেম ছিল, তোমরা হয়তো। সো আমার তো প্রচণ্ডই ভালো লেগেছে মেকআপটা। অ্যান্ড আই শ্যাডো দেয়নি, আই মেকআপ দেয়নি, কিছুই হয়নি ভালো, বাট চোখটা যাই হোক এমনি হয়েছে, আমরা ব্লাশ দিয়েই করে দিয়েছি। তোমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা বড় থামস আপ দিয়ে দিবে। অ্যান্ড কমেন্ট করে বলবে কোন টাইপের ভিডিও আনবো মেকআপের উপর দিয়ে। অ্যান্ড সাবস্ক্রাইব তো করবেই তোমরা। অ্যান্ড অবশ্যই বলবে আমার পিছনের এই ব্যাকগ্রাউন্ডটা কেমন লাগছে, নতুন করেছি, অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও। অ্যান্ড সো চলো ভিডিওটা আজ পর্যন্ত এতটাই, বাই।